এটা ছিল কালকে মানে শুক্রবারের ভিডিও। হায়দ্রাবাদে আসার পর থেকে সেরকমভাবে কোথায় ঘুরতে যাওয়া বলো বা বেরোনো সেরকমভাবে হয় না। আর এটা ছিল শিব মন্দির, এটা চামিনারের পাশে এই শিব মন্দিরটা ছিল। আর এদিকে আমার মাম্মা ওকে একে 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 উপরে উঠছে, ওকে কাউকে ধরতে লাগে না, যেহেতু সারাক্ষণ রুমেই থাকে সেরকমভাবে বেরোনো হয় না, ওই সানডেটা বাদ দিয়ে। সানডের দিনটা এক একদিন বেরোনো হয়, এক একদিন বেরোনো হয় না। তো বাইরে বেরোলে খুব এক্সাইটেড। আর ওখানে আসার পর থেকে তো ওর দুষ্টুমি শুরু। আর শিব মন্দিরে সত্যি বলতে খুবই সুন্দর। শিব মন্দিরের ভিতরে বিভিন্ন রকমের ঠাকুর আছে। বাবাই চলো ওইদিকে, চলো ওইদিকে, চলো পড়ে যাবে বাবা, পড়ে যাবে, চলো। জাস্ট ওয়াও। যা তুই তোর মতন খেয়াল। আসার পথে দিচ্ছি, থাক, ও কাঁদেনি তো, তাহলেই হলো। কি হলো? আমার ওটাই মনে হলো। বাবাই আস্তে আস্তে স্লো মোশন ভিডিও। তারপর এখানে বসে বসে তিনজনে গল্প করছিলাম। আর এসেছিলাম বলতে আমরা এই তিনজনই এসেছিলাম। এই পিঙ্ক কালার করা জামা বৌদিটা এ আমার নিচের ঘরে থাকে, আর সবুজ কালারের জামাটা ওই দিদিটা উপরের ঘরে থাকে। আমরা এই তিনজনে হঠাৎ করেই প্ল্যান করে চলে এলাম। বসে বসে এটাই বলছিলাম আর কিছুক্ষণ বসলে ভালো হতো, কারণ কিছুক্ষণ পরে সন্ধ্যের আরতিটা শুরু হতো। কিন্তু আমার মাম্মাম এত পরিমাণে বদমাইশি করছে, এত পরিমাণে, কতবার উপরে কতবার নিচে নামছে, উপরে উঠছে, এক মিনিটও ঠিক ছিল না, কতবার হাত পায়ে লেগেছে। তাই বললাম ঠিক আছে চলো চলো, নেক্সট বার আসবো, নেক্সট বার এসে আরতিটা দেখবো। দেখবার এদিকে আমি ভিডিও করছিলাম, আর উনি ভাবলো ফটো তুলছি, এসে আমার পোজ দিতে গেল। বললাম ভিডিও করছি, তাই আবার হাই করে দিয়ে চলে গেল। সত্যি কথা বলতে মন্দিরটা এত সুন্দর, এত শান্ত পরিবেশ, আমার বাড়ি আসতে একটুও মন চাইছে, শুধুমাত্র মাম্মাম এসে বদমাইশির জন্য। কিছু ফটো তুলছি, চলো তোমাদেরকে দেখানো যাক।